রাষ্ট্রের বাজেটের অঙ্ক যত বড়ই হোক, তার আসল প্রভাব গিয়ে পড়ে সাধারণ মানুষের রন্ধনশালায়। হাঁড়িতে কতটুকু ভাত উঠবে, তেলের বোতল কতদিন চলবে, সেই হিসাব কষেই বেঁচে থাকে মানুষ। টিকে থাকার প্রতিদিনের এই লড়াই আর বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা দেখুন এই চেমিতর রিপোর্টে। সবজির দোকান, মাছের আড়ত, কাঁচা বাজারের কোলাহল আর মানুষের ভিড়, সবকিছুর মাঝেও সবচেয়ে বেশি শোনা যায় একটি কথা, ভাই দামটা একটু কম রাখা যায় না? কত পারবেন? একদম 140। হাতে ছোট্ট একটি বাজার তালিকা, সেই তালিকার সবকিছু আর কেনা হয়ে ওঠে না। কোনো পরিবার মাছ বাদ দেয়, কেউ মাংসের বদলে কেনে ডিম, আবার কেউ হিসেব মিলাতে মিলাতে সন্তানের পছন্দের খাবারটুকু সরিয়ে রাখে এই তালিকা থেকে। আমাদের যেভাবে চলতে হচ্ছে, ওই দেখা যায় যে যেটা এক্সপেকটেশন নিয়ে আসি যে এটা কিনতে পারবো, টাকা নিয়ে আসি, সেটা আসলে হয় না। আগের তুলনায় তো দাম একটু বেশি। আসলে আগামী বাজেটে যেন আমরা যে জিনিসপত্র আরো দাম কমানোর জন্য আমরা সরকারের কাছে আরজ করছি। বাজার শেষে ব্যাগ হাতে মানুষটি ফিরছে বাড়ির পথে, তার সঙ্গে ফিরছে এক মাসের দুশ্চিন্তাও। ঠিক কতদিন চলবে এই তেল, চালাবার কবে নাগাদ কিনতে হবে, আনুষঙ্গিক বিল মিটিয়ে হাতে কতটুকু অর্থই বা অবশিষ্ট থাকবে। দিন শেষে পুরো সংসারটাই যেন দাঁড়িয়ে থাকে এক কড়াদরা হিসেব নিকেশের ওপর। চালের ড্রাম, ছোট্ট ছোট আধভর্তি মশলার বয়াম, আর তলানিতে থাকা তেলের বোতল, সবকিছুতেই স্পষ্ট হয়ে ওঠে সময়ের চাপ। চুলোয় আগুন জ্বলে ঠিকই, কিন্তু সেই আগুনের আজ সংসারের উদ্বেগটাকেও বাড়িয়ে দেয় দ্বিগুণ। গরিব মানুষ, আমরা কি করে খাবো? ওই যে ডিম আর আলু ছাড়া তো আর কোনো কিছুই করার নাই আমাদের। তেলের, সারের দাম, চাউলের সবকিছুর দাম যদি সরকার কমাই দিত তাহলে আমাদের সুবিধা হইতো। কোন তরকারিতে তেল একটু কম লাগবে, কোন বাজারটা আরেকটা দিন পিছিয়ে দেওয়া যায়, মধ্যবিত্ত আর নিম্ন আয়ের পরিবারগুলোর প্রতিদিন কাটে এই অঙ্ক কষেই। জাতীয় বাজেটের বড় বড় ঘোষণা তাই সাধারণ মানুষের কাছে এসে দাঁড়ায় খুব সামান্য কিছু প্রত্যাশায়। রাষ্ট্রের অর্থনীতির সবচেয়ে বড় হিসেবগুলো শেষ পর্যন্ত এসে মিলে এই ছোট রান্নাঘরেই, যেখানে নির্ধারণ হয় হাঁড়িতে কতটুকু ভাত উঠবে আর সন্তানের মুখে কতটুকু হাসি ফুটবে। সাধারণ মানুষের কাছে বাজেটের মানে এইটুকুই। এইচ এ মিতু, গ্রিন নিউজ, ঢাকা। Thank you.